7 নম্বর এপিসোড ওখান থেকেই শুরু হয়, যখন গিজুর কাছে দোদাহি বলেছিল যে আমি তোমাকে ধোকা দিচ্ছি। তখন সে পাস্টে গিয়ে সেই সিন দেখে এবং বলে যে আমি কতটা বোকা যে এরকম কাজ করেছি এবং দোদাহিকে বিশ্বাস করেছি। এরপরে বকদংহি তার মাকে বলে যে তুমি শুধু শুধু জানতে আগে থেকে কি হবে, তাও তুমি এতগুলো টাকা বিয়ের পিছনে কেন খরচ করে ফেলেছ? তোমার উচিত ছিল যে এরকম কোনো কিছু আয়োজন না করা। গিজুর বাবা সেখানে চলে আসে এবং বলে তুমি যাই বলো না কেন, কারণ দোদাহির কারণেই কিন্তু আমাদের ফ্যামিলি আবার আগের মতো হতে শুরু করেছে। এবং মিসেস বক বলতে থাকে আমি শুধু দোদাহিকেই দেখতে পাই এবং ওই মুহূর্তেই দেখতে পাই যখন দোদাহি আমাদের সাথে ছিল, এবং গিজুও দোদাহির সেই মুহূর্তগুলোই দেখতে পায় যতদিন সে পাস্টে দোদাহির সাথে কাটিয়েছে। তখন বলে যে তুমিও তো দোদাহিকে আমাদের ফ্যামিলি রিং পরা অবস্থায় স্বপ্ন দেখেছো, তাই না? তখন বকডংহি তার পকেট থেকে সেই রিংটি বের করে বলে যে এই রিংটি দোদাহি চুরি করেছে, দেখো। গিজুয়ের মা অবাক হয়ে যায় এবং ডংহিকে বলতে থাকে যে তোমার গ্রেসের সামনে ওভাবে থাকা উচিত হয়নি। তখন বলে যে আমি আমার নিজের জান বাঁচাতে গিয়ে এমনটা করেছি আর আমি ইচ্ছাকৃতভাবে করিনি। এবং গিজু এই ঘটনা মেনে নিতে পারছিল না, তাই সে আবারও পাস্টে চলে যায় এবং দেখে যে দোদাহি সেখান থেকে চলে যাচ্ছে এবং গিজুও তার পিছন পিছন ছুটছে। এবং গিজু দোদাহির কাছে যাওয়ার আগে দেখেছিল যে গ্রেস তার মাকে বলছে যে সে বকডংহিকে উঠতে দেখেছে এবং বকডংহি গ্রেসকে আটকানোর চেষ্টা করে। এরপরে গিজু দেখে যে গিজু তার সাথে দোদাহির সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তখনই দোদাহি ফিউচারের গিজুকেও তার সামনে দেখতে পায় এবং তাকে দেখে গিজুকে বলে যে আমি তোমাকে ধোকা দিয়েছি, তাহলে তুমি কেন আমার পিছে পিছে এসেছো? আর 13 বছর আগে যে তুমি আমাকে বলেছিলে যে আমি তোমাকে বাঁচিয়েছি, এগুলোও কি মিথ্যা? তখন দোদাহি বলে যে হ্যাঁ, 13 বছর আগে তুমি আমাকে বাঁচিয়েছো, এটা মিথ্যা ছিল, কারণ তুমি 13 বছর আমাকে বাঁচাওনি, বরং তুমি আমাকে তখন বাঁচিয়েছো কিনা আমার সেটা মনেও নেই, তবে আমার মনে হয় যে বাঁচিয়েছিল সে অনেকটা তোমার সাথে সিমিলার দেখতে। এবং দোদাহি ফিউচারের গিজুকেও দেখতে পায় এবং সেখান থেকে গিজু গায়েব হয়ে যায় এবং তাদের ম্যারেজ কন্ট্রাক্ট দেখতে থাকে এবং সেটিকে সে রাগ হয়ে ফেলে দেয় ছিঁড়ে। মা দোদাহির উপর অনেক বেশি রাগ করে এবং বলে যে তুমি এরকম কেন করেছো? ওদের ফ্যামিলির কাছে কি সত্যি সুপার পাওয়ার আছে? এবং আরো বলতে থাকে যে আমার তো মনে হয় তুমি আগে থেকেই জানতে যে এই সবকিছু হতে চলেছে এবং আমি অনেক বড় ভুল করে ফেলেছি 13 বছর আগে তোমাকে বাঁচিয়ে। তখন দোদাহি তাকে বলে যে আমাকে বাঁচানোর জন্য কি এখন তোমার আফসোস হচ্ছে? উচিত হবে আমাকে মেরে ফেলার, কারণ এখন আমার কারণে তুমি আর টাকা পয়সা ইনকাম করতে পারবে না। এর উপর অনেক বেশি রেগে যায় এবং তাকে বাইরে দিয়ে লক করে ভিতরে রেখে চলে আসে। এরপরে তার আঙ্কেল সেখানে আসে এবং সে তার বোনকে বলতে থাকে আমার মনে হয় না দোদাহি কোনো ভুল করেছে এবং আমার কাছেও মনে হয় সত্যি সত্যি ওদের কাছে সুপার পাওয়ার আছে। এবং তখন সেখানে গ্রেস চলে আসে এবং সেও বলে যে আমি বক ডোন্ট ইটকে দেখেছি যে উঠতে, এবং তার মা বলে যেটা আমি নিজে পরীক্ষা করব। এরপরে আমাদেরকে ইনহাকে দেখানো হয় যে বাবার অসুস্থতা বা বাবার অশান্তি দেখে সেখানে যায় এবং দেখে তার বাবা বারবার পাস্টে যাচ্ছে আর আসছে এবং সে তার বাবাকে কনসালন করার চেষ্টা করে কিন্তু সে পারে না। এরপর গিজু এর কাছে তার ভাই চলে যায়, তার বাবা চলে যায় এবং বোন চলে গিয়ে সবাই গিজুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গিজুকে দেখানো হয় যে অনেক বেশি স্ট্রেট আছে এবং বারবার আবারও সে পাস্টে যাচ্ছে আর আসছে। মেয়ে থাকা অবস্থায় গিজু যখন গায়েব হয়ে যায় তখন সবাই দেখে যে এখানে কি হচ্ছে। তখন এই বিষয় নিয়ে বকডংহি তার ফ্যামিলির সাথে আলোচনা করে যে আসলে তারা কি করতে পারবে। মিসেস বক তার হাজবেন্ডকে বলে যে তোমার এই বিষয়ে রিসার্চ করা উচিত। তখন তার স্বামী বলে যে এর জন্য আমার একটু সময়ের প্রয়োজন এবং আমার কাছে মনে হয় যে দোদাহি 13 বছর আগে আমাদের সাথে যে ঘটনা ঘটেছে কোনো না কোনোভাবে ওটার সাথে কানেক্টেড। এরপর মিসেস বক সেখান থেকে রেগে চলে যায়। এরপর আমাদেরকে ইনহাকে দেখানো হয় যে স্কুলে একা একা বসেছিল এবং তার কাছে জিনহো এসে বলে যে তাকে বলে যে আমরা ক্লাসমেটরা সকলে মিলে ঘুরতে এসেছি, তোমারও আমাদের সাথে আসা উচিত। তখন এখানে হেরিম চলে আসে এবং হেরিমের চোখ রিড করে সে বুঝতে পারে যে হেরিম চায় না যে ইনহা তাদের সাথে যাক, এবং এটা দেখে ইনহা অনেক বেশি ভয় পেয়েছে এবং সেখানে হেরিমকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এবার সবাই বলতে থাকে যে হেরিম তার সাথে কত ভালো বিহেভ করে, কিন্তু ইনহা তার সাথে এরকম কেন করলো। এবং ইনহার চশমা জিনহোর কাছেই থেকে যায় এবং সে রাস্তায় কিছু দেখতে না পেয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং পরবর্তীতে তার মার অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যে কী কারণে তার মা অ্যাক্সিডেন্ট করেছিল। এবং পাস্টে তার মা ইনহাকে বলতে থাকে যে তোমার বাবা কোনোদিন আসবে না এবং আমাদের উচিত অন্য একটি ফ্যামিলি রিচ করা, এবং এটি বলে সে নিজের অ্যাক্সিডেন্ট নিজে করে দেয়। এবং ইনহাকে দেখানো হয় যে সে ক্যাবটির সামনে এসে পড়েছিল এবং ক্যাব ড্রাইভার তাকে বলে যে তুমি কি ঠিক আছো, কিন্তু সে তার মাইন্ড রিড করে দেখে, সে মনে মনে বলতে থাকে আজকে আমার জন্য এই দিনটি ওয়ার্স্ট ছিল। এবং আশেপাশে সকলে যখন ইনহাকে বাঁচানোর চেষ্টা করে তখন সবার চোখের দিকে তাকিয়ে তাদের মাইন্ড রিড করে দেখতে পায় যে সবাই তাকে নিয়ে মনে মনে ক্রিটিসাইজ করছিল। এবং ইনহার নানা দেখে যে ইনহা বাড়িতে ফিরতে লেট করেছে এবং সে চিন্তা করে তার স্কুলে কল করে এবং জানতে পারে যে ইনহা অনেক আগেই বাড়ির জন্য চলে গিয়েছে, কিন্তু এখনও ইনহা না আসায় তার নানা তার বাবাকে বলতে যায়, কিন্তু তার বাবা তো এখনও পাস্টেই আটকে আছে যেখানে যে মোমেন্টগুলো সে দোদাহির সাথে স্পেন্ড করেছিল। এবং সে ভাবতে থাকে
যে আচ্ছা এগুলো কি সত্যি আমার কাছে হ্যাপি মোমেন্ট ছিল, তাই আমি বারবার কেন চোখ বুজলে এখানে চলে আসছি। এরপর আমাদেরকে দেখানো হয় যে সে যখন প্রেজেন্টে চলে আসে তার বাবা তাকে বলে যে ইনহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তখন সে অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে বেরিয়ে পড়ে ইনহাকে খোঁজার জন্য। এবং ইনহাকে দেখানো হয় যে সে সাউনাতে চলে আসে দোদাহির কাছে, এবং সেখানে দোদাহির মা এসে তাকে বলে যে তুমি কিছু খাও এবং আমি দোদাহিকে ডেকে আনছি। মায়ের চোখ পড়ে ইনহা বুঝে যায় যে সে অনেক ক্ষতিকারক বা একদম সিরিয়াস টাইপের একজন মহিলা, এবং সে তখন ইনহাকে জিজ্ঞেস করে তোমার কাছে কি কোনো পাওয়ার আছে, তখন ইনহা বলে যে না, এবং দোদাহিকে জিজ্ঞাসা করে তুমি যে করেই হোক আবিষ্কার করবে যে ইনহার কাছে কোনো পাওয়ার আছে কিনা। কিন্তু দোদাহি তো আগে থেকেই জানতো যে ইনহা মাইন্ড রিড করতে পারে, এবং সে ইনহার কাছে এসে বলে তুমি জানো যে আমার মা কতটা ভয়ঙ্কর, তারপর তুমি এখানে কেন এসেছো। এবং সে ইনহার সাথে কথা বলতেই যাবে তখন ইনহা তার চোখ রিড করে বলে যে ও তুমি কি এতক্ষণ লকড ছিলা। এবং এটি দেখে দোদাহি লজ্জা পেয়ে যায় এবং বলে যে না এমনটা কিছুই না, তোমার চশমা কোথায়, তুমি চশমা পরছো না কিসের জন্য। এবং সে তার চোখ ঢেকে রাখে এবং ইনহার সাথে কথা বলে, এবং সে ইনহাকে নিয়ে বাহিরে চলে যায় তাকে একটি নতুন চশমা কিনে দেওয়ার জন্য। দোদাহির মা যাওয়ার সময় তার চোখের দিকে তাকিয়ে বলে ইনহা তোমার চোখ দিয়ে কি লেজার লাইট বের হয়। তখন ইনহা দোদাহির চোখ ঢেকে দেয়, দোদাহি ইনহার চোখ ঢেকে দেয় এবং বলে যে না এরকম কিছুই না, এবং তাকে নিয়ে যায় নতুন একটি চশমা কিনে দেওয়ার জন্য। চশমার দোকানে ইনহা যে চশমাটি সিলেক্ট করে সেটি অনেক দামি থাকার সত্ত্বেও দোদাহি কিনতে না চাওয়ার সত্ত্বেও ইনহার দিক তাকিয়ে এসে কিনে নেয়, এবং আমরা বুঝতেই পারি দোদাহি ইনহাকে কতটা কেয়ার করে এবং ভালোবাসে। এই মুহূর্তে সেখানে ইনহার বাবা চলে আসে এবং দোদাহিকে অনেক ভুলভাল বেশি বলে ইনহাকে সেখান থেকে নিয়ে যায়, এবং ইনহা তার বাবাকে বোঝানোর চেষ্টা করেছে এমন কিছুই না, কিন্তু তার বাবা যেহেতু দোদাহির উপর রেগেছিল তাই সে কোনো কথা মানতে রাজি ছিল না। কিন্তু এদিকে ইনহাই একমাত্র ব্যক্তি যে কিনা দোদাহিকে ভরসা করে এবং তার দিক তাকিয়ে ফ্রিলি কথা বলতে পারে। গিজু যাওয়ার সময় দোদাহিকে বলে আমার কাছে মনে হয় 13 বছর আগে যে লোকটি তোমাকে বাঁচিয়েছিল সেটি আমার বস ছিল, কারণ আমি একটি মেয়েকে বলতে শুনেছিলাম যে 5তলার স্টোরেজ রুমে কেউ একজন আটকা পড়েছে, এবং তাকে যখন আমার বস বাঁচাতে যায় তখনই হয়তো বা সে তাকে বাঁচাতে গিয়ে মারা গেছিল। দোদাহি বলে যাই হোক না কেন আমি তোমাকে মিথ্যা বলেছি এবং আমি চাই না তুমি আমার সামনে আসো। এবং তখন আমাদেরকে গিজুকে দেখানো হয় যে ফিউচার থেকে দোদাহির কাছে চলে আসে এবং তাকে বলে যে তুমি গিজুকে আটকাও, এবং তাকে বারবার ধাক্কা দিতে থাকে। এবং গিজু যে বর্তমান গিজু সে বলতে থাকে আমি কি তোমার কাছে এসেছি, তুমি এরকম কেন বলছো। এবং ইনহা বলতে থাকে যে আরে দোদাহি কি কোনো ভূত টুত দেখছি নাকি, কিছু তো একটা অবশ্যই চলছে। এবং তার এরকম অস্বাভাবিক কাণ্ড দেখে সবাই ভীত হয়ে যায়, কারণ গিজু ওই একমাত্র ব্যক্তি যে কিনা দোদাহি তাকে পাস্টে এবং ফিউচারে সকল জায়গায় দেখতে পেত। এবং গিজু তাকে জানায় যে বগডংহির অনেক বড় বিপদ হতে চলেছে, তাই তুমি গিজুকে আটকাও এবং তাকে সচেতন করে দাও। এবং আমাদেরকে দেখানো হয় যে দোদাহির বোনের কাছে গ্রেস চলে আসে এবং তাকে পটানোর চেষ্টা করে এবং বলে তোমার কাছে যেহেতু সুপার পাওয়ার আছে আমার অনেক দিনের শখ আমি আকাশে উঠবো, তুমি কি তোমার পিঠে বসিয়ে আমাকে নিয়ে উঠতে পারবে। তখন তাকে ইনসাল্ট করে সেখান থেকে ডংহি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য চলে যায়। কিন্তু আমাদেরকে গ্রেসকে দেখানো হয় যে এগুলো প্রমাণ করার জন্য বগডংহির আবার সকল রাস্তা অফ করে দেয়, এবং বগডংহি সকল রাস্তা অফ দেখে যখন উঠতে যাওয়ার চেষ্টা করে তখনই সে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়, এবং গিজু দোদাহি ইনহা এসে সেখান থেকে তাকে বাঁচিয়ে নেয়। এবং বগডংহি যখন ওরা চেষ্টা করেছিল তখন বগডংহিকে কেউ না বরং গ্রেসই ধাক্কা দিয়েছিল, কিন্তু বগডংহি বেহুশ হওয়ার আগে সেখানে এসে দোদাহিকে দেখতে পায় এবং সে ভাবে যে দোদাহি হয়তোবা তাকে ধাক্কা দিয়েছে, এবং তারা বগডংহিকে নিয়ে দ্রুত হসপিটালে চলে যায়। এবং গিজু বলতে থাকে তুমি জানলে কিভাবে যে এটা হতে চলেছে। তখন দোদাহি তাকে বলে যে তুমি হাতে অনেক বেশি ব্যথা পেয়েছো, এই ব্যথা নিয়ে তুমি গাড়ি ড্রাইভ করতে পারবে না, তাই আমি গাড়ি ড্রাইভ করছি। এবং সকল ঘটনা গ্রেস দেখে এবং তার আঙ্কেলকে ফোন করে বলে দিলে সে তার মাকে জানানোর জন্য চলে যায়। এরপর ডাক্তার জেনে যে দোদহি সেরকম কিছু হয়নি, বরং ছোটোখাটো একটি ফ্র্যাকচার হয়েছে, ভয় পাওয়ার কোনো কারণই নেই। এবং ইনহা দোদহিকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কিভাবে জানলে যে আমার আন্টির সাথে এরকম হতে চলেছে। এবং দোদাহি তাকে কিছু বলতে চায় না, তাই সে তার চশমা খুলে নেয় এবং তার মাইন্ড রিড করার চেষ্টা করলে সে তাকে জানায় যে তোমার বাবাকে ফার্স্টে একমাত্র আমিই দেখতে পারি এবং তোমার বাবাকে আমি একমাত্রই ছুতে পারি। এবং ডংহি তখন বেহুশ অবস্থা থেকে সজ্ঞানে চলে আসে এবং তার মাকে কল করে বলে যে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছি এবং আমি হসপিটালে অ্যাডমিট আছি, আমাকে গিজু বাঁচিয়ে নিয়েছে এবং আমি সেখানে দোদাহিকে দেখেছি, আমার কাছে মনে হয়েছিল যে আমাকে হয়তোবা পিছন থেকে কেউ একজন ধাক্কা দিয়েছে এবং সেটি দোদাহি ছাড়া আর কেউ না। এটি যখন সে বলতে যাবে তখন গিজু এসে তার বোনের ফোন কেড়ে নেয় এবং তাকে বলতে থাকে আমি জানি যে ইনহা কোথায় আছে, সে দোদাহির সাথে আছে, আর তুমি দোদাহির উপর মিথ্যা আরোপ লাগাও না, এবং আমার কাছে তুমি কি
জানো যে দোদাহি তোমাকে বাঁচিয়েছে? এবং ডনহিকি আরও জানায় যে পাস্টে একমাত্র দোদাহি সেই ব্যক্তি যে কিনা আমাকে দেখতে পারে। এবং আমাদেরকে দেখানো হয় পাশে দোদাহির আঙ্কেল বসে সব কিছু শুনছিল। এরপরে আমাদেরকে দেখানো হয় যে হসপিটালে দোদাহির শ্বশুর শাশুড়ি গিজুয়ের মা ডংহিকে নেওয়ার জন্য সেখানে চলে আসে এবং গিজুয়ের মা দোদাহিকে অনেক জোরে একটি থাপ্পড় মারে এবং বলে যে তোমার সাহস কী করে হয় আমার ইনহাকে লুকিয়ে লুকিয়ে চুরি করে নিয়ে যাওয়ার। তখন দোদাহি তাকে বলে যে আজকে তো আমি ইনহার কোনো ক্ষতি করিনি, কিন্তু পরবর্তীতে যদি আপনারা আমাকে বিশ্বাস করেন বা আমার সাথে আর কোনো অ্যাটাচমেন্ট রাখার চেষ্টা করেন তাহলে আমি এরপরে ইনহার ক্ষতি করে দিতে বাধ্য হব। এদিকে ইনহা তার দাদার মাইন্ড রিড করে এবং সে সবাই জানতে পারে যে ইনহারও পাওয়ার আছে এবং সে তার সাইকিক পাওয়ার হলো সে মাইন্ড রিড করতে পারে। দাদি এত বেশি রেগে থাকে যে সে ইনহাকে বলতে থাকে তুমি তো একটা চোর। তখন তার নাতনি তাকে বলতে থাকে আমি যদি চোর হই তাহলে তুমিও একজন চোর, কারণ তুমি ফিউচার দেখে দেখে মানুষের লটারি চুরি করে আজ তুমি চুরির টাকা দিয়ে এত বড় অর্জন করতে পেরেছো। এবং তখন সে দেখতে পারে যে তার দাদি থেকে জিজ্ঞেস করে তুমি এগুলো কি করে জানো। তখন তারা বুঝতে পারে আসলে ইনহা মানুষের চোখের দিকে তাকিয়ে তাদের মাইন্ড রিড করে সকল কিছু জেনে যায় যে তাদের মনের মধ্যে কি চলছে বা ফিউচারেরও সামান্য প্রেডিক্ট করতে পারে। এবং এটি দেখে তারা সবাই অবাক হয়ে যায় এবং আমাদেরকে দেখানো হয় দোদাহি বাইরে আসলে তার আঙ্কেল দোদাহিকে নিয়ে চলে যায় তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এবং ইনহা তার দাদিকে আরও জানিয়ে যে দোদাহি একমাত্র ব্যক্তি যে কিনা গিজুকে পাস্টে দেখতেও পারে, তাকে ছুতেও পারে এবং গিজুও ছুতে পারে। এবং তার হাজবেন্ডের উপর অনেক বেশি রেগে যায় যে তুমি এগুলো আমার কাছে এতদিন ধরে কেন লুকিয়ে রেখেছো। সিন শিফটে আমাদেরকে গিজুকে দেখানো হয় যে তার বোনকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো, সুস্থ আছো। সে বলেছে হ্যাঁ, তুমি টেনশন করো না। এরপরে ইনহাকে যখন গিজু ডাক দেয় তখন ইনহা গিজুকে বলে যে বাবা তোমার উচিত দোদাহিকে প্রোটেক্ট করা, কারণ সে ভালো নেই, কারণ দোদাহিকে আবারও রুমে লক করে দেওয়া হবে এবং তার উপর অত্যাচার করা হবে। তখন গিজু তাকে বলে যে তোমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তখন সে তার মা বাবাকে বলতে থাকে যে তোমার উচিত দোদাহিকে প্রোটেক্ট করা, কারণ দোদাহি কেন বিয়ে ভেঙেছিল সেটি তুমি জানো না, আসল রিজনটা কি। এবং তার মেয়ের কথা শুনে গিজু আবারও পাস্টে চলে যায় এবং দেখতে পারে যে তার সাথে কি হয়েছিল। দোদাহির মা দোদাহিকে অনেক বেশি মারধর করে এবং সেখান থেকে নিয়ে যায় এবং গিজু দোদাহির মাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে পারে না এবং তারা দোদাহিকে নিয়ে যায়। এরপরে আমাদেরকে দেখানো হয় যে দোদাহির মা তার সাথে কথা বলছিল এবং বলছিল যে তুমি গিজুকে পাস্টে ছুতে পারো, দেখতে পারো, এই জিনিসটা তুমি আমাদেরকে কেন বলনি, কেন তুমি হাইড করেছো। এবং তখন সেখানে গিজু চলে আসে এবং গিজু বলতে থাকে যে আপনারা যে প্ল্যান করেছিলেন সেটি কোনোভাবে সফল হয়নি এবং আমাদের বিয়েটা হয়নি, কিন্তু আপনারা এখন হয়তো বা জেনে গিয়েছেন দোদাহি আমার জন্য পাস্টে যেতে পারি এবং দোদাহির জন্য আমি পাস্টে এখন যেতে পারি এবং দোদাহিও আমাকে দেখতে পারে, ছুতে পারে। এখন আপনারা এটিকে কাজে লাগাতে পারেন। এবং অপরদিকে গিজুকে দেখানো হয় যে যার বাবার কাছে একজন মিস্টিরিয়াস ওমেন আসে এবং আমাদের গিজু এবং দোদাহিকে দেখানো হয় এবং দোদাহি গিজুকে বলে যে তুমি এটা কি করার চেষ্টা করছো। এখন গিজু তাকে বলে যে আমাদের সম্পর্ক আবারও ঠিক করতে হবে এবং আমি পাস্টের ওই মোমেন্টগুলোকে আবারও যাব এবং আমাদের সম্পর্ক ঠিক করে নেব, এই ভুল ভ্রান্তিগুলো সব ঠিক করে দিব। এরপর এটি শুনে দোদাহি অনেক অবাক হয়ে যায় এবং এটি সেই মোমেন্ট ছিল যখন দোদাহি দুজন গিজু মানে পাস্টের গিজু এবং বর্তমান গিজুকে দেখছিল, যেখানে গিজু ডংহির ব্যাপারে তাকে সতর্ক করে এবং গিজু তাকে বলে যে তুমি চিন্তা করো না এবং তার হাত ধরে বলে যে চলো একসাথে মিলে আমাদের ফিউচার লিড করি এবং পাস্টে যা হয়েছিল সেগুলো আবিষ্কার করি। এবং এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। ড্রামার এক্সপ্লানেশনটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ততক্ষণ টিল দেন আল্লাহ হাফেজ।